এই অসুখ কুহির পানি থাকলে অসুখ হতো না, পেটের অসুখ হতো না। কুহির পানি তো স্বাদ ভালো। আজকে আমি হাজির হয়েছি আমার ধরণী গাথা চ্যানেলে এমন একটি গল্প নিয়ে, যে গল্প মানুষের দুয়ারে দুয়ারে ছিল, মানুষের ঘরের অংশ, জীবনযাত্রার একটা অঙ্গ হয়েছিল। কুয়ো, বিশুদ্ধ জলের উৎস কুয়ো, এবং সেই কুয়োর মুখে লেখা পিপাসার ইতিহাস। আমরা সেই ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। তো চলুন সেই ইতিহাস জেনে নেওয়া যাক। এই গল্প উঠে এসেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের রোশানগর, ফরিদপুর, খয়রামারি, সাগরপাড়া আর নদিয়ার করিমপুর 1 ব্লকের সুন্দেলপুর, জমশেরপুরের মতো গ্রাম থেকে। তবে শুধু এই গ্রাম নয়, এই গল্প ছড়িয়ে আছে বাংলার প্রতিটা কোণে, যেখানে আজও পিপাসা মানেই কুয়োর নাম। একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় ছিল এক বা একাধিক কুয়ো। চৈত্র মাস এলেই কুয়োর জলে টান পড়ত। ভোরবেলা থেকেই শুরু হতো জল ধরার লাইন, হাতে বালতি, কলসি আর হালকা চাপা চিৎকার। আগে আমি এসেছি। ঝগড়া হতো, মিল থাকতো, কিন্তু জল পেত সবাই। কখনো কুয়োয় পড়ে যেত সাপ, ব্যাঙ, বিড়াল, এমনকি শেয়াল পর্যন্ত। তখন গোটা গ্রাম একজোট হতো, জল ফেলে পরিষ্কার করা হতো, আবার কুয়োকে নতুন করে জীবন দেওয়ার চেষ্টা চলতো, কারণ কুয়ো মানেই ছিল জীবন। তো আগে জল থাকতো ওই তো কলসি বলছে ঠিলি, ওইতে পুড়ে রাখতুক আর ওই জলই খাতুক। এবার তখনকার ওই জল খাই কোনো অসুখ বিসুখ ছিল না। এখন বর্তমান ওই কিনা জল খাই অসুখ হয়েছে। আর ছোটোবেলায় দেখেছি আমরা ওই ঠান্ডা জল আর নিখুঁত, কোনো অসুখ বিসুখ ছিল না, মানুষের কোনো অসুখও ছিল না। আর এখন এত কিনা জল খাওয়ার পরেও ব্যাপক অসুখ, এইটাই দেখছি। এখনকার লোক সব বদমাইশ হয়েছে। তখনকার লোক তাই এই একটা কুহিতে যেত, তারপর পাড়ার লোক পানি খাইছে। আর এখনকার মানুষ ঘর ঘর সব টিউবওয়েল পাইছে, টিউবওয়েল বসাইছে, খাচ্ছে। আগে ওই যে আমার ওই কুহি ওইখানে নোরা বলে বাড়ির সম্মুখে কুহিটা তো দেখিছিস বুঝি, ওই কতখানি উষার ওই কুহিতে আমরা গা ধুইছি, পানি খাইছি, পানি তুলিছি। আবার বিকালে পানি পাওয়া যায়নি তো ওই ঠিলি, বড় বড় ঠিলি লিথিত, ওই বালতিতে গিয়ে লিজি ওই ঠিলি মিলি পুরি থুতু। কুহির পানি তো স্বাদ ভালো। গা ধুইলে আঠা হয়নি, চুলে আঠা হয়নি, গায়ে হাতে মালা পড়ে না চলে যে তাই ছিল। আমরা আগে দেখেছি আমাদের এই মাঠে জোড়া বটতলায় একটা কুয়ো আছে, এখনও আছে কুয়ো। তারপরে রহমানের বাড়ি একটা কুয়ো আছে। এখানকার কুয়োর পানি নিয়ে ভাত রান্ধেও খাইছি, কত সুন্দর ভাত ধপধপে সাদা হয়েছে। হ্যাঁ, খাইছি, কত সুন্দর লেগেছে। আর এখনকার পানি সব কিনে খাচ্ছে, তো পানি 10 দিন থাকলে পানি হলুদ হয়ে যাচ্ছে, কিনা পানিও 20 টাকা দাম। হ্যাঁ, এই সব পানি খেয়ে ছেলেপিলের শুধু অসুখ বাড়ছে, কমছে না। কোনো কোনো জায়গায় কুয়োর পিছনে ছিল একজন মহান মানুষ, যার উদারতায় জল পেয়েছে গোটা গ্রাম। রোশানগরের মরহুম হাজি পাঁচু বিবি নিজের টাকায় বানিয়েছিলেন গ্রামের জন্য কুয়ো। বলতেন জলের অভাব যেন কারো না থাকে। আজ তার সেই কুয়ো আর ব্যবহার হয় না, আবর্জনায় ভর্তি। কিন্তু মানুষের মুখে আজও ফিরে আসে তার নাম। খয়রামারির এক কুয়োর মালিক নিজের বাড়ির উঠোনে কুয়ো হলেও কখনো কাউকে জল নিতে আটকাননি। তিনি বলতেন, জল তো সবার, আমি কে তাকে আটকানোর। এই কুয়োগুলো শুধু ইট আর সিমেন্টের গর্ত নয়, এগুলো বাংলার মানুষের মানবিকতার প্রতীক। যখন ফার্স্টে এই পাড়াতে তো মানুষ ছিল না, ফার্স্টে এগুলা বলে জঙ্গল ঝুড়ছিল। আমার বাবা আর দাদুহারের মুখে যা শোনা, এগুলা জঙ্গল ছিল বলে। আমার দাদুরা এই তোই হাজে এখানে মাটি দিয়েছিল, ওইখান থেকে এসে এইখানে ছিল। তো তাহলে এবার পানির সমস্যা, এই হাজি বিবি ওর যা ভিতরে যে কোনো একটা দয়া আসিছে, ও কিন্তু কুহিটা দান করেছিল। তখন দান করার পরে এই কীর্তনী পাড়ার মনে হয় মিস্ত্রি সেটা এসে খোঁড়া টোড়া করে দান টান করে তার কুহিতে পানি খাতে লাগলো। আস্তে 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 পাড়াটা কিন্তু মানে মানুষ আসে, কিছু জংশন হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এই গোটা পাড়াটা
একটা হচ্ছে কুহি, তখন টিউবওয়েল ছিল না, একটা টিউবওয়েলও ছিল না, এই একটাই কুহি। তো সকালবেলাতে করতো কি, যারা আগে আসতো তারা হয়তো 2 বালতি পারত, আর যারা পরে আসতো তারা পারত না, ঘুরে যেত। আবার হয়তো ঘন্টাখানিক পরে হয়তো তারা হয়তো আসি কিছু হাওয়াতে তুলে নিত। তো সকালবেলাতে তোমার আইসি বিশাল পাড়াপাড়ি এই জায়গাটায়, এই কুহিতে। আরে তখনকার পানি আর এখনকার পানি তো, এখন তো কিনা পানি খাই তো কোনো শান্তি নাই। এখনকার এই কুহির পানি এখন থাকলে এই যে অসুখটা হচ্ছে, এই অসুখ কুহির পানি থাকলে অসুখ হতো না, পেটের অসুখ হতো না। মানে কুহিতে এত নোংরা পড়েছে, তবুও কিন্তু তখন মানুষ খাইয়েছে, তখন খাইয়েছে, ব্যাং পড়েছে তবু খাইয়েছে। আমাদের এখানে একটা কুয়ো ছিল, তাতে গোটা পাড়ার লোকে জল খেত, এবং চৈত মাসের সময় কাদা থেকেও জল খেতে হতো, এরকম পরিস্থিতি মানুষের। তখন মানুষ কাড়াকাড়ি জল নিত, জলের সংকট ছিল তখন। আর এখন ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে, কিন্তু মানুষের অসুখ। তখন আমরা এত জল খাইছি, তাতে কোনো অসুখ বিসুখ আমাদের কিছু হয়নি, কোনো কিছু অসুখ হয়নি। কিন্তু এখন এসব এলাকায় সমস্ত অসুখ। আমরা 25 বছর হলো এইখানে বাড়ি কিনে এসেছে, এসে এখানে কুয়ো এই বাড়িতে ছিল, এই কুয়োর জল আমরা খেয়েছি, এখানে গোসল করেছি, সব কাজকাম করেছে এই কুয়োর জল দিয়ে। এই কুয়োর জলটা খুব ভালো সুন্দর জল এখন। আর এই কুয়োর জল আমরা খাই না, এখন হয়তো কিনা পানি হয়েছে, এইসব কিনা জল আমরা। স্মৃতির ভেতরে একটা দৃশ্য রয়ে গেছে। করিমপুরের সুন্দেলপুর গ্রামের সুবল সরকারের আমবাগানে খেলতো গ্রামের সব বাচ্চারা। গ্রীষ্মের দুপুরে ঘাম ভেজা গায়ে দৌড় দিত সবাই। তৃষ্ণা পেলে ছুটে যেত ফকিরখার কুয়োর দিকে। সেই কুয়ো ছিল তখন 10 থেকে 80 বছরের প্রত্যেকটি মানুষের গ্রীষ্মের একমাত্র আশ্রয়। এক ঢোক ঠান্ডা জল, আর জীবন যেন আবার শুরু। আজ সেই কুয়ো পড়ে আছে পরিত্যক্ত। না আছে বাঁশের মাচা, না আছে জল তুলবার সেই চেনা শব্দ। ঝালাই হয় না বহুদিন। রয়ে গেছে কুয়োটির চারিপাশে নীরবতা আর শূন্যতা। আর সুবল সরকারের সেই ছায়ামাখা আমবাগান, যেটা ছিল এক সময় খেলার রঙিন ঠিকানা, সেটাও হারিয়ে গেছে সময়ের গর্ভে। তবু মানুষের মনে এখনও স্পষ্ট সেই দৃশ্য। সুবল সরকারের বাগানে খেলা, আর তৃষ্ণা পেলে ফকিরখার কুয়োর জল। জল নয়, যেন সম্পর্কের স্বাদ ছিল সেই কুয়োর জলে। পানি ভালো লাগতো খেতে। আগে ইন্দারা তো এখানে ছিল না, সবই একটাই ইন্দারায় পাড়ায়। তখন খাতক, এখন তো বাড়তে বাড়তে টিউবওয়েল হয়ে গেছে, এখন আর তাহলে কি বন্ধ। ইন্দারার জন্য কিন্তু ছিল না, আর্সেনিক ছিল না। এখন যে টিউবওয়েলের আর্সেনিক ব্যাপক। আমরা যদি খয়রাবাড়ি অঞ্চলে ধরি, বিশেষ করে বারোমাসিয়া গ্রাম, এই হরেকৃষ্ণপুর গ্রাম মানে, এবং সাগরপাড়ার বারোমাসিয়া, এই দুটো গ্রামের কথা যদি ধরি, খয়রাবাড়ি অঞ্চলের বিশেষ করে হরেকৃষ্ণপুর গ্রাম, সেইখানে যতগুলো মারা গিয়েছে আমি যতদিন গিয়েছি, তা সব আর্সেনিক থেকে হয়েছে, অর্থাৎ এই কুয়োর জল, কি বলে, টিউবওয়েলের জল থেকে হয়েছে। ইন্দারার জল পরিশুদ্ধ ছিল না, কিন্তু ইন্দারার জলে তখন আজকে আবার সেই জায়গায় খুঁজছে ইন্দারার জল থেকে জল তুলে তাকে রিফাইন করে কী করে খাওয়ানো যায়, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার থেকে সারফেস ওয়াটারের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা ঠিক যে সেই সময় কি বলে, কুয়োর জল অর্থাৎ ইন্দারার জলই ছিল আমাদের গ্রাম বাংলার প্রধান উপযোগী, মানে পানীয় জল। সত্যিকারের যদি আবার আগেকার মতো ইন্দারার মধ্যে ফিরে গিয়ে সেখান থেকে জল তুলে যদি তাকে রিফাইন করে পরিশুদ্ধ করে যদি খাওয়ানো যায়, তাহলে অন্তত আর্সেনিকের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সেই সকল গল্প, না জানা গল্প, গ্রাম বাংলার গল্প, যেগুলো আগে কেউ কখনো আপনাদের সামনে তুলে ধরেনি।